আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে জুম্মা মোবারক, কারণ আজকে শুক্রবার। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আমরা হচ্ছে শুক্রবারের দিনকে সকালবেলা ওই যে বাচ্চারা সবাই নামাজ পড়তে যাবে, সেজন্য পাঞ্জাবি পায়জামা টুপি সব কিছু রেডি করে রেখেছি। ওরা একটু পরে নামাজ পড়তে যাবে। আর শুক্রবার মানে হচ্ছে অন্যরকম একটা দিন, ঈদ ঈদ ফিল হয়, আনন্দ লাগে, অনেক ভালো লাগে। ছুটির দিন, ভালো খাবার দাবার রান্না করা হয়। তারপরেও হচ্ছে যে আমাদের প্রিয় নবী রাসূলের হচ্ছে যে জন্মদিন ১২ রবিউল আউয়াল। সেই উপলক্ষে আশেপাশে অনেক মিলাদ মাহফিল হচ্ছে, তো ভালো লাগে শুনতে। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি মগজ রান্না করব। এই যে মগজটা ধুয়ে পরিষ্কার করে রান্না করেছি। কীভাবে রান্না করেছি এটা আপনাকে দেখাচ্ছি। এই মগজটা রান্না করব আমাদের বিকালের নাস্তার জন্য। বিকালে একটা স্পেশাল নাস্তা হবে, সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো বিকাল ব্লগটা দেখতে থাকেন, তাহলে দেখতে পাবেন। মগজটা রান্না হয়ে গেলে আমি রান্না করব হচ্ছে কালা ভুনা। কালা ভুনাটা রান্না করব। তারপরে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব। আজকে হচ্ছে সাধারণ খাবার। তারপরে হচ্ছে ডাল, মসুরের ডাল রান্না করব। তারপরে ভাত, লেবু, সালাদ ইত্যাদি এসব খাবার থাকবে আজকে। আর প্রতিবারই তো কাচ্চি, খিচুড়ি এসব আমাদের সাথে যেগুলো করি সেগুলো তো দেখানো হয়। আজকে মেনুটা একটু অন্যরকম চেঞ্জ করেছি। সবসময় ওগুলো ভালো লাগে না। আর এই তো আজকে আমি যে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, এটা হয়ে গেছে। এখনই হয়ে যাবে। আর এই শুক্রবারের দিনটা হচ্ছে খুব আম ভালো লাগে। সবকিছু বন্ধ থাকে, স্কুল প্রাইভেট বন্ধ থাকে, বাচ্চাদের টিচারও বন্ধ থাকে। কিন্তু প্রতি শুক্রবার করে ওরা হচ্ছে যে আরবি পড়ে। আরবির টিচার এসে আরবি পড়ায় ওদেরকে। বাচ্চারা স্কুল থাকে, প্রাইভেট থাকে, সময় পায় না। ওইজন্য শুক্রবারটা বেছে নিয়েছি। শুক্রবার করে ওরা আরবিটা পড়ে। আমার ২ বাচ্চা ইনশাআল্লাহ অনেক আরবি পড়া শিখে গেছে। জানে, বলতেও পারে, লিখতেও পারে, সবকিছুই শিক্ষা দিয়েছি। আর এই তো আমি কালা ভুনা মাংস রান্না করব, সেজন্য সবকিছু ঠিকঠাক করেছি। আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করেছি, কীভাবে রান্না করা হয়। সব মশলা উপকরণগুলো দেখিয়েছি। কালা ভুনা রান্না করা হয়ে গেলে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিব। এদিকে ডাল রান্না করব। তারপরে হচ্ছে এগুলো হওয়ার পরে আমরা সব খাওয়া-দাওয়া করব। মানে শুক্রবারের দিনকে সবসময় তো বাইরে যাওয়া হয়। তো হচ্ছে আজকের দিনকে একটু রেস্ট। তারপর কালা ভুনাতে আমার নিজের স্পেশাল মশলা তৈরি করি। কীভাবে রান্না করি ওটা আপনাদেরকে দেখালাম। এভাবে আমি করি, যে টক দই দেয় না, কিন্তু আমি একটু দিব। কারণ ভালো লাগে টক দই যদি কোনো মাংসতে দিয়ে ব্যবহার করে রান্না করেন, খেতে অনেক ভালো লাগে। যে কালা ভুনার মশলাটা দিব। তারপরে যে রসুন দিব। আর এই যে সরিষার তেল দিয়ে আমি কালা ভুনাটা রান্না করছি। এটা হয়ে গেলে হচ্ছে সবাই বাচ্চাদেরকে আমি গোসল করাতে নিয়ে যাব। ওদের গোসল করে ওদেরকে রেডি করিয়ে দিব। কালা ভুনার জন্য সব রকম মশলা দিয়ে মশলা কষিয়ে রেডি করা মশলাটা হয়ে গেছে। এখন যে মাংসগুলো দিয়ে দিব। এগুলো আস্তে আস্তে কম জালে এটা রান্না করতে হবে। এগুলো আস্তে আস্তে কম জালে রান্না করলে কালারটা ভালো আসবে, কালো কালো হবে। তো ভিডিওতে হয়তো বা কালো অত বোঝা না গেলেও কিন্তু বাস্তবে অনেক কালো হয়েছে। তো আমরা এই তো সব মাংসগুলো দিয়ে এগুলো রান্না করব। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, আমাদের যদি ডেইলি ব্লগ করি না, কারণ সময় পাই না, সেরকম হয়ে ওঠে না। তো বাচ্চাদের কিছু কিছু মেমোরি স্মৃতি আমি শেয়ার করি। যদি আপনারা পাশে থাকেন, পছন্দ করেন, লাইক দিবেন, তাহলে বুঝবো যে হচ্ছে আপনারা পছন্দ করছেন, তো আমরা ডেইলি দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের রান্না দেখতে পাবেনই। আর ভালো ভালো স্পেশাল মেনুগুলো এখানে আমি প্রায় ভালো মন্দই রান্না করি। আমাদের বাসায় অনেক ভালো কিছুই রান্না হয়। এটা একটা আনকমন জিনিস রান্না হয়, যা সচরাচর সেরকম বাড়িতে হয় না। আমি একটু এই মাংসই সবকিছুই, মাংস ভাতই একটু অন্যরকম, অন্য স্টাইলে রান্না করার চেষ্টা করি। তো রান্নাগুলো আপনারা আমার চ্যানেলে এগুলো দেখতে পাবেন। আর বাচ্চারা কী করে না এখন, ওদেরকে নিয়ে এই চ্যানেলটা আমার। তো এই যে ওদেরকে গোসল করানো হয়ে গেছে। ওরা এখন রেডি হয়ে গেছে। এখন নামাজ পড়তে যাবে। ওরা হলো ২ ভাই। ওরা ২ ভাই এখন নামাজ পড়ার জন্য একদম তৈরি। খুব খুশি যে নামাজ পড়তে যাবে। এখন ওরা রেডি হয়ে গেছে। ওদেরকে মসজিদে পাঠিয়ে দিব। আর এই যে আমার বিড়াল, ও আমার বাসায়, ওর বয়স হলো ৫ বছর।
ও ৫ বছর ধরে আমাদের বা ৬ বছর পড়বে শীতের মধ্যে। ও হচ্ছে ৬ বছর ধরে আমাদের এখানে আছে। তো ও খুব ভালো, ওকে ছাড়া আমরা তো থাকতেই পারি না। ওকে খুব ভালোবাসি। আর এই তো আমার রান্না হয়ে গেছে দেখেন কালা ভুনা তৈরি। কালারটা দেখে হয়তোবা বুঝতে পারছেন না কিন্তু অনেক কালো হয়েছে। আর এখানে একটু ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে ওই জন্য একটু আলো দেখা যাচ্ছে। আর ওরা নামাজ পড়ে চলে আসছে। এবার খাবার-দাবার পালা। সবাইকে খাবার দিয়ে দিয়েছি। সবাই এখন খাওয়া-দাওয়া করছে। সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করার পরে সবার দুপুরে লাঞ্চ করা হয়ে গেলে সবাই একটু রেস্ট নিবে, টিভি দেখবে। আর আরেকটা কথা কি আপনাদেরকে বলি, এটা মেসেজ কিনা জানি না। এটা আমার ভালো দিক। আমি বাচ্চাদেরকে ছোট থেকেই কখনো ভূতের গল্প-টল্প বলে ঘুম পাড়াইনি। সবসময় নবী রাসূল ইসলামের ইতিহাস শুনিয়ে ওদেরকে ঘুম পাড়িয়েছি। আর ওরা অন্য কোনো কার্টুন দেখে না। ওরা সবসময় দেখে হচ্ছে যে নবীজির কাহিনী, ইসলামের ইতিহাস নিয়ে যেসব কার্টুনগুলো তৈরি হয় ওইসব কার্টুনগুলো দেখে ওরা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। এজন্য ছোট থেকে এগুলো জেনেছে। ওরা সবকিছু ইসলামের ইতিহাসে কি হয়েছে না হয়েছে সব নবী রাসূলের কাহিনীগুলো ওরা শোনে। ওরা সব বলতে পারে। এজন্য স্কুলে অনেক পুরস্কারও পেয়েছে ইসলামের উপর দিয়ে। ইসলামী অলিম্পিয়াড আয়োজন হয় সেখানে আমার ছেলে ফার্স্ট হয়, পুরস্কার পায়। আর এই তো আমার বিকাল হয়ে গেছে। বিকালে যে বললাম না নাস্তা তৈরি করব, মগজ রান্না করেছি। সেই মগজ দিয়ে আমরা হচ্ছে যে বিকালে নাস্তার জন্য তৈরি করার জন্য রেডি করেছি। আজকে আমরা বানাবো হচ্ছে আমাদের নাস্তাটার নাম মগজের পুরি। এই যে কিভাবে পুরি করতে হয়, পুরিটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটা আপনাদেরকে দিচ্ছি। আর এটা হচ্ছে বিকালে মগজের আমাদের বাসায় মগজের সিঙ্গারা হয়, মগজের পুরি হয়। এমনকি মাঝে মধ্যে আমরা মগজ দিয়ে পিঠাও তৈরি করি। আর এটার স্পেশাল বা মেনু হচ্ছে করেছে ওর বাবা। ওর বাবা হচ্ছে যে অনেক সুন্দর রেসিপি জানে। ও আজকে এটা তৈরি করছে। ও বিকালে নাস্তায় মগজের পুরিটা নিজে তৈরি করবে। ওই জন্য দেখেন যে ময়দাটা কিভাবে রেডি করছি। এটা রেডি করা হয়ে গেলে কিভাবে বানাবো সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে। এখন ওর ভিতরে আমরা মগজ ঢোকাবো, বেলবো এবং তেলে ভাজবো। তাহলে মগজের পুরি তৈরি হয়ে যাবে। আর আমি এর আগেও বলেছি যে আমার মোবাইলটা অনেক পুরাতন, ওর জন্য ভয়েসটা অন্যরকম হয়। ভিডিওটা অত ভালো হয় না, ক্লিয়ার হয় না। কিন্তু দেখা যাক ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। যদি আপনারা আমার ব্লগগুলো দেখেন, পছন্দ করেন তাহলে আবার নিয়মিত সুন্দরভাবে হবে। আর এই যে মগজ দিয়ে এই যে বন্ধ করে দিলাম মুখটা, দিয়ে এখন বেলে তেলে ভাজবো। আর আরেকটা কথা কি আমার বাচ্চাদের নিয়ে অনেক কিছু আছে, ওরা স্কুলে অনেক কিছু পুরস্কার পায় সেগুলো একদিন শেয়ার করব আপনাদের কাছে। আর ওরা হচ্ছে ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওরা 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 হচ্ছে যে যেহেতু এটা ওদের দুজনারই চ্যানেল, এজন্য ওদেরকে নিয়েই এই চ্যানেলটা। ওরা কি করে না করে ওদের নিয়ে হচ্ছে চ্যানেলটার ভিডিও শেয়ার করা। আর আমি সেভাবে না অভ্যস্ত না যে ভয়েস দিয়ে হচ্ছে ভিডিও করব, সেরকম অভ্যাস নাই আমার। তাই একটু কথা বলতে কেমন লাগছে, তো একটু ক্ষমার চোখে দেখবেন। সেভাবে আমি কিছু বলতে পারি না, অভ্যাস নাই। তো এভাবে করতে অবশ্যই ইনশাআল্লাহ একদিন অভ্যাস হয়ে যাবে। আর এই যে আমাদের রেডি হয়ে যাচ্ছে। এই যে বেলা হচ্ছে, মগজ ঢুকিয়ে বেলা হচ্ছে। এখন এই তেলে ছেড়ে দেওয়া হবে। দিয়ে কেমন হয় আপনারা দেখবেন। আর আমাদের এই চ্যানেলে অনেক সুন্দর ইউনিক রেসিপি তৈরি করা হবে। আপনাদেরকে সেটা দেখাবো। রান্না করতে কারেন্ট চলে গেছে। তো আবার চলে আসছে, সমস্যা নাই। এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে। তো আমার এই তো বানানো হয়েছে কী করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা আস্তে করে গরম তেলে ভেজে নিব। বিকালে নাস্তা করার পরে ওরা হচ্ছে সন্ধ্যার সময় ওরা হচ্ছে আজান দিয়ে নামাজ পড়ে ওদেরকে আরবির টিচার পড়াতে আসবে। ওরা হচ্ছে আরবি পড়বেন এবং লিখবে। ওরা ওদেরকে আরবিও পড়ায় এবং লিখাও শেখায় যেন সবকিছু বলতে পারে, লিখতে পারে। ওদের জন্য কোনো অসুবিধা না হয়। ওদেরকে সব নামাজ পড়তে বা মানে যা কিছু ওদেরকে জীবন চলাফেরা জীবনযাপন করতে লাগলে যা কিছু দোয়া কালমা শেখানো যায় ওদেরকে শিখায়। তো ওরা পারে। ওরা শিখে গেছে অনেক কিছু। আর আমরা যে
আর দেখেন কি সুন্দর তো তৈরি হয়ে গেছে মগজের পুরি। আর অনেক সুন্দর টেস্টি হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে খেতে। এই যে আর ২ ভাই এখন খাচ্ছে, আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করছি। আমাদের বাসায় অনেকেই মানুষ আছে, সবাইকে দেখাই না। কারণ সবাইকে দেখানো পছন্দ করে না কেউ কাউ। তাই ওদেরকে দেখাই। তো অনেক সুন্দর, অনেক টেস্টি ভালো হয়েছে, ফোলা, ফোলা ইয়া হয়েছে, পুরিগুলো হয়েছে। পুরিগুলো খেতে অনেক মজা হয়েছে, অনেক স্বাদ। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন যে মগজের পুরি, মগজের সিঙ্গারা এগুলো হয়। তো ওই যে খাওয়া-দাওয়ার পরে ওই যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। ওরা এখন নামাজ পড়ার হয়ে গেছে। নামাজ পড়ার পরে যে কোরআনের যেটা আরবির টিচার ওদেরকে ছোটোর থেকে অনেক ছোটো থেকে ছোটোর থেকে ওদেরকে আরবি পড়ায়। ওরা এখন কোরআন শরীফ অনেকবার খতম দেওয়া হয়ে গেছে। আর আরবি লিখানো শেখানো হয়ে গেছে। তাও দেখাচ্ছে। ওরা আরবি লিখতে, পড়তে সবকিছুই পারে। কোরআন পড়তে পারে, পড়ায়। তো এটা হচ্ছে ওর ছোট ভাই। ও হচ্ছে সবকিছু পারে, লিখাটা আরও ভালোভাবে শিখছে যেন হাতের লেখাটা, আরবি লেখাটা আরও সুন্দর হয়। আর এমনি জেনারেলও পড়ে কিন্তু তার পাশাপাশি আমি এগুলো শিখাই। তো সবকিছুই জানার দরকার আছে। তো আর এই যে বড়টা কোরআন শরীফ পড়ছে, ছোটটার হয়ে গেছে পড়া। আর এই যে আমাদের বিড়াল, একে হচ্ছে আমরা এখন খাওয়া-দাওয়া করতে দিলাম। এ এখন খাওয়া-দাওয়া করবে, করে ঘুমাবে। সারাদিন ঘুম। ও হচ্ছে সারাদিন ঘুম পাড়ে। ও ঘুমায় হচ্ছে সকাল, দুপুর, রাত ৩ বেলায় নাস্তা ওর। আর এই যে দেখেন আমার বাচ্চাদেরকে যে বলেছিলাম না, ওরা হচ্ছে অন্য কোনো কার্টুন দেখে না। ওরা হচ্ছে ইসলামী ইতিহাস নিয়ে এসব দেখে। আপনিও আপনার বাচ্চাদেরকে এগুলো দেখাবেন, ভালো লাগবে। তারপর রাত্রে বেলা খাওয়া-দাওয়া সেরে সবাই মিলে এই যে ওর বাবা মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি খাওয়া-দাওয়া করলো। করার ওই যে রসমালাই এগুলো খাওয়া-দাওয়া করে আজকের মতো ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।